আমরা সবাই স্মৃতিসৌধ থেকে ফেরার আগে কি কি করলাম আজকে কিন্তু সেইগুলোই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা সবাই কিন্তু এখন স্মৃতিসৌধের ভেতরে থেকে বাইরে চলে যাব, সেই জন্য আরেকটা বার ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই জাতীয় স্মৃতিসৌধে লাখো লাখো মানুষের হাজারো স্মৃতি জড়িয়ে আছে। আমরা কিন্তু স্মৃতিসৌধের বাহিরে চলে এসেছি, এখানে এসে দেখতে পেলাম একটা খালা গোলাপ ফুল নিয়ে বসে আছে। ফুলগুলোকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল সবগুলো ফুলই আমি বাসায় নিয়ে চলে আসি। আমার কাছে কিন্তু হলুদ গোলাপ ফুলটা বেশি ভালো লাগে। এখানে কিন্তু নানান রঙের গোলাপ ফুল ছিল। স্মৃতিসৌধের বাহিরে কিন্তু আরো নানান রকমের খেলনা ছিল বাচ্চাদের জন্য। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। স্মৃতিসৌধে ঘুরে আমাদের সবারই কিন্তু অনেক ভালো লেগেছে। আমরা কিন্তু আমাদের খাবারের কাছে চলে গিয়েছি। আমরা কিন্তু গাড়িতেই খাবারটা রেখে এসেছিলাম। আপু কিন্তু খাবারটা বেড়ে দিচ্ছে। বিরিয়ানিটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। সাথে লেবু শসা সবকিছুই কিন্তু নিয়ে গিয়েছিলাম। সবাইকে খাবারটা দেওয়ার পর এখন কিন্তু আমিও খেয়ে নেব। আমি খেয়ে দেখলাম বিরিয়ানিটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। আমরা সবাই এখন খাবারটা খেয়ে আবার কিন্তু স্মৃতিসৌধের বাহিরেই ঘুরতে যাব কি কি আছে দেখার জন্য। স্মৃতিসৌধের বাহিরে কিন্তু অনেক দোকানপাট ছিল, সেই জন্য কিন্তু অনেক ভিড় ছিল। এখানে কিন্তু কদবেল ফুচকা আরো অনেক নানান জিনিস আছে। এগুলো সবকিছু কিন্তু কাঠের তৈরি, এগুলো কিন্তু রান্নার কাজে লাগানো হয়। এখানে কিন্তু আছে কাঠের ডাবর, কাঠের খন্তা, আরো কিন্তু অনেক কিছুই আছে। স্মৃতিসৌধের বাহিরে কিন্তু দেখতে একদম মেলার মতো ছিল। এখানে কিন্তু কাঠের জিনিসই বেশি ছিল। এখানে কিন্তু নানান জায়গার মানুষ ঘুরতে এসে এসব কিনে নিয়ে যায়। বাচ্চাদের জন্য কিন্তু ছোট ছোট টেডিও ছিল, অনেক সুন্দর কিন্তু টেডিগুলো দেখতে। তার এই পাশে কিন্তু ব্যাগের দোকান ছিল, ব্যাগগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। আমার ননদ কিন্তু একটা ব্যাগ হাত দিয়ে ধরে দেখতেছিল পছন্দ হয় নাকি। এখানে কিন্তু বাচ্চাদের জন্য আরো নানান রকমের খেলনা ছিল। এই কাকুটা কিন্তু আমরা যাবার পরে এই খেলনাটা বাজিয়ে দিল। এই খেলনাটার নাম কি বলে জানি না, দেখতে তো পেঙ্গুইনের মতো। এখানে কিন্তু ছিল অনেক সুন্দর সুন্দর মাটির হাড়ি। এই মাটির জিনিসের কারুকাজগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর কালারটাও কিন্তু একদম সুন্দরভাবে মিশে গেছে। আপনারা কিন্তু মাটির জিনিস কিনলে এখান থেকে কিনতে পারেন। ঘরে সাজানোর জন্য নানান রকম ফুলও কিন্তু এখানে রয়েছে, সাথে গাজরা ফুলও কিন্তু আছে। এখন কিন্তু আমরা সবাই চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। আমরা কিন্তু সবাই গ্রামের বাড়িতে চলে এসেছি। আর এখানে এসে কিন্তু দুলাভাই গ্রামটাকে ঘুরে ঘুরে দেখতেছিল। তারপর কিন্তু দুলাভাই হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে। ওইখানে কিন্তু কাকা বসে মূলা ক্ষেত বাছতাছে। মূলা ক্ষেতের ঘাসগুলো কিন্তু বেছে বেছে ফেলে দিচ্ছে। গ্রামের সবাই কিন্তু অনেক মূলা চাষ করেছে। আব্বাজানরা সবাই মিলে কিন্তু হাসাহাসি শুরু করে দিয়েছে। অনেকদিন পর যখন তিন ভাইয়ের দেখা হয় তখন তো এমন হবেই। একসাথে হয়ে তারা তিন ভাই কিন্তু ভীষণ খুশি ছিল আর অনেক আনন্দ করতেছিল। এইদিকে আবার আমার স্বামীজান বাইক নিয়ে বের হয়ে গেছে তার ভাগনাদের বাইকে উঠাবে বলে। আর এইদিকে এক জেঠি কিন্তু আমাকে মুড়ি দিতেছে, বলতেছে তুমি বাসায় যেয়ে খেয়েও। এইদিকে কিন্তু মুস্কান বাবু তার ভাইদের কুলে উঠে ভীষণ খুশি। মুস্কান বাবুকে যখন স্কুল ব্যাগ দেওয়া হলো তখন সে কিন্তু রাগ করে দাঁড়িয়ে আছে, কারণ সে স্কুলে যাবে না, পড়ালেখা করবে না। আমি কিন্তু তাকে টেনে টেনেও তার মাথা সোজা করাতে পারিনি। সে কিন্তু এখনই অনেক দুষ্ট হয়ে আছে। আমি তাকে সামনের দিকে হাঁটতে বলতাছি আর সে আমার কোলে উঠতে চাইতেছে। আমি কোলে নেইনি বলে সে রাগ করে দাঁড়িয়ে আছে। এদিকে তার ভাগিনারা কিন্তু তার বাইক চালানোর চেষ্টা করতেছে। আমাদের কিন্তু ঘোরাঘুরি করা শেষ, এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব। আমরা কিন্তু কিছু দূর পর্যন্ত হেঁটে যাব, কারণ আমরা এক এক বোন এক এক দিকে চলে যাব, সেই জন্য আমাদের বাড়ি ফিরতে ফিরতে কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল। এদিকে বড় আপু চলে যাচ্ছে তার ছেলেদেরকে নিয়ে। আর এখন ছোট আপু, দুলাভাই, আমার ননদ সবাই কিন্তু চলে যাবে গাড়িতে করে। আর আমি কিন্তু আমার স্বামীজানের বাইকে চলে যাব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।